চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের দেশ ছেড়ে পালানো ঠেকাতে ইমিগ্রেশনে চিঠি দিয়েছে পুলিশ। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক জানান, ইমিগ্রেশনের জবাব পেলে জানা যাবে কতজন দেশে আছেন। আর বিদেশে কারা কোন দেশে অবস্থান করছেন এটিও তখন আর অজানা থাকবে না। আর যেসব আসামি দেশে, শীঘ্রই তাদের গ্রেপ্তারও করা হবে। ন্যায় বিচারের আশায় ফের বুক বেঁধেছেন সালমান শাহর মা নীলা চৌধুরী। মাসুদ আবুনির প্রতিবেদনে থাকছে বিস্তারিত। উনত্রিশ বছর আগে ইস্কাটনের বাসায় রহস্যজনক মৃত্যু হয় বাংলাদেশের চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর। 3 দশকেও প্রশ্ন থেকেই গেছে, তার মৃত্যু আত্মহত্যা নাকি হত্যা। আর এমন সব প্রশ্নের জট এখনো খুলতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। সময় গড়িয়েছে, বেড়েছে ভক্তদের কৌতূহল। তবে মাঝে মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যার সন্দেহকে আরও বাড়িয়েছে বিউটিশিয়ান রুবি ও রেজভির বক্তব্য। সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ খুন হয়েছে। আমার হাজবেন্ড এটা করাইছে আমার বাইরে দিয়ে। ডন জাভেদ ওরা ঝাঁপিয়ে পড়ে সালমানের উপরে, স্বামীরা এসে ইনজেকশন পুশ করে। তারপরে আজিজ মোহাম্মদ ভাই বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দড়ি নিয়ে ওর গলায় ফাঁস দেয়। বিচারের দাবিতে ব্রিটেনে দীর্ঘ হয়েছে নীলা চৌধুরী ও ছোট ভাই চৌধুরী শাহরান বিল্টুর অপেক্ষা। সোমবার মামা আলমগীর কবিরের আবেদনে আদালতের নির্দেশে অপমৃত্যু মামলাটি রূপ নিল হত্যা মামলায়। আলমগীর কবির নিউজ 24-কে জানালেন, এখন প্রমাণ হবে এটি হত্যা। পাতো এসে মাটিতে লেগে যায়। তো এরকম অসংখ্য প্রমাণ আছে আমাদের কাছে। উঁচা মোটা মানুষ যদি ঝুলে, এই যে প্লাস্টিকের কভার, এটা ভেঙে যাওয়ার কথা, পাখনাটা বাঁকা হয়ে যাওয়ার কথা, কিন্তু না, গলার দাগটা চিকন আর রশিটা মোটা। হত্যা মামলায় 11 আসামির মধ্যে সালমান শাহর স্ত্রী সামিরা হক ও খলনায়ক ডন দেশেই আছেন। শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই ব্যাংককে। এছাড়া লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, মে ফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস সাত্তার, সাজু ও রিজভি আহমেদ ফরহাদের অবস্থান শনাক্তে কাজ চলছে বলে জানায় পুলিশ। এতদিন যেসব তদন্ত হয়েছে সেগুলো ছিল রমনা থানায় অপমৃত্যুর মামলা ও হত্যা সন্দেহের উপর ভিত্তি করে। আশা করতেছি যে খুব শীঘ্রই আমরা কাউকে অ্যারেস্ট করতে পারবো। এটা আসলে মোবাইল প্রযুক্তির মাধ্যমে আমরা চেষ্টা করতেছি জানার জন্য যে দেশে তারা আছে কিনা। আর যারা দেশে বাইরে চলে গেছে তারা তো চলে গিয়েছে, আর যারা আছে তারা যেন যেতে না পারে সেজন্য আমরা চিঠি দিয়েছি। সালমান শাহর মা নীলা চৌধুরী নিউজ 24-কে বলেন, বেশিরভাগ আসামি দেশে, পুলিশ গ্রেপ্তার করছে না। আবার একটা কথা বলছিল যে ওরা তো আমাকে তোমার কাছে ফিরে আসতে দিবে না। আজিজ মোহাম্মদ ভাই কথা মতো ছবি করে নাই, সে উনি তাকে 5 বছরের জন্য চুক্তিবদ্ধ করতে চাইছিল। এর কারণ তার সাথে নিয়ে আটকে দেওয়া এবং ঘরে অশান্তি হতো, যার জন্য ডনকে শেষের দিকে তার ঘরে সে রাখতো না, ঘরে থাকতো না। ঘরে অনেক লোকই থাকতো যাদেরকে সে হটাইতে চাইতো। মোস্তাক, যার সাথে বিয়ে হইলো, সুইমিং কস্টিউম পরা সামিরার ফটোটা এখানে নাই, বাংলাদেশে হয়তো আমার কাছে থাকতেও পারে অ্যালবামে, অথবা আমি ফেলে দিছি এটা বাজে ফটো বলে। তো আর ডনরা হাফ প্যান্ট পরা। তবে পুলিশের দাবি কয়েকজন দেশের বাইরে, বাকিরা যেন দেশ ত্যাগ করতে না পারে এজন্য ইমিগ্রেশনে চিঠি দেয়া হয়েছে। মামলার যে 11 জন এজাহার নামে আসামি করা হয়েছে, আমরা আসামিদের খোঁজ খবর নিচ্ছি। আমরা ইতিমধ্যে জেনেছি কিছু আসামি দেশের বাইরে অবস্থান করছে, আর যারা দেশে আছে এরা যারা বাইরে যেতে না পারে, আমরা অলরেডি ইমিগ্রেশনে আমরা চিঠি দিয়েছি তারা যেন দেশ থেকে চলে যেতে না পারে। সালমান শাহর মৃত্যু নিয়ে সবশেষ তদন্ত করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। পিবিআই এর চূড়ান্ত প্রতিবেদনের উপর 2021 সালে নারাজি দেন সালমান শাহর মা নীলা চৌধুরী। প্রায় 4 বছর পর আদালত সেই রিভিশন আবেদনটি মঞ্জুর করেন। একই সঙ্গে মৃত্যুর ঘটনায় হত্যা মামলার আদেশ দেন। মাসুদ আবুনি, নিউজ 24, ঢাকা।